হ্যালো, আমি তারেক ক্যানাডিয়ান্স একাডেমি থেকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে ব্লকচেইনের জন্য আপনার কোন প্রিরিকুইজিট গুলা লাগবে এবং ব্লকচেইন এবং ওয়েব3 র লার্নিং পথটা আমরা আজকের ভিডিওতে আপনাকে দেখাবো। সো প্রথমে আমরা তাইলে আমি তারেক ক্যানাডিয়ান্স একাডেমি থেকে যারা নতুন আমাদের চ্যানেল তাদেরকে স্বাগতম। আমি ফাউন্ডার অফ ক্যানাডিয়ান্স একাডেমি। ভিডিওটা ক্যানাডা থেকে বানাচ্ছি। চাইলে আমরা এখন পরের স্লাইডে চলে যাই। সো ব্লকচেন এবং ওয়েব3 প্রিরিকুইজিট, যখন আপনি ব্লকচেন শুরু করবেন তখন আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে প্রথমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, কারণ ব্লকচেইনে অনেক কমপ্লেক্সিটি আছে। সাম আপনাকে সাম আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। তো এখানে আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে। এটা জাভাস্ক্রিপ্ট হতে পারে, পাইথন হতে পারে, সি শার্প হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে। তো যে কোনো একটা জানলেই আপনাকে হবে। যদি আপনি জিজ্ঞেস করেন কোন ল্যাঙ্গুয়েজগুলা সাথে ব্লকচেনের সাথে মিল আছে, তাহলে আমি বলবো জাভাস্ক্রিপ্ট অ্যান্ড সি প্লাস প্লাস এর এই দুই ল্যাঙ্গুয়েজের সাথে মিল বেশি। বাট আপনি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ জানলে আপনি ব্লকচেন শুরু করতে পারেন। আপনি যদি নতুন হন তাহলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শুরু করতে পারেন W3 স্কুলস এর ওয়েবসাইট থেকে, বা আপনি ইউটিউবে গিয়ে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়াল ইন বাংলা লিখলে আপনাকে পুরো ইনফরমেশনটা চলে আসবে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। সো পরের ভিডিওতে আমরা কথা বলবো যে ব্লকচেন অ্যান্ড ওয়েব3 প্রিরিকুইজিটের ভিতরে আপনার কি কি লাগবে, বা পরের কোন নলেজটা আপনার অবশ্যই লাগবে। এটা হচ্ছে যে আপনাকে ওয়েব অ্যাপ্লিকেশনটা বুঝতে হবে। ওয়েব অ্যাপ্লিকেশন বলতে আপনি মিনিমাম হবে আপনাকে HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট জানতে হবে। সো বেসিক্যালি আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার স্কিলসটা থাকে, ফ্রন্ট এন্ড বলতে তো আমরা এই তিনটাকে বুঝি, বা রিয়াক্ট সহ, তাহলে আপনি ব্লকচেনের ফ্রন্ট এন্ড ডেভেলপ করাটা অলমোস্ট মাস্ট, তাহলে আপনি হতে পারবে। জাভাস্ক্রিপ্টের নাম বারবার আসতেছে, আপনি লাস্ট স্লাইডে বলছে আপনি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের জাভাস্ক্রিপ্ট আপনি জানলে হবে। ব্লকচেনের জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে না। তো বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে লেটসে আপনি ভ্যারিয়েবল নেম কিভাবে বানায়, লাইক ইফ এন্ড এলস স্টেটমেন্ট, ফাংশনস এর রিটার্ন, তারপরে সিঙ্ক এর অ্যান্ড এই ওয়েট, ওগুলো এই কনসেপ্টগুলো আপনি জানলে আপনি ব্লকচেনের জন্য রেডি হবেন ব্লকচেন ডেভেলপার হতে। সো পরের স্লাইডে আমরা চলে যাই। সো ব্লকচেনের এই এই প্রিরিকুইজিটের স্লাইডের ভিতরে আপনি দেখছেন সাম ডাটা স্ট্রাকচার আপনাকে জানতে হবে। ডাটা স্ট্রাকচারে আপনার এক্সপার্ট হতে হবে না। অলদো আমি এখানে লিস্টের ভিতরে তিনটা দিছি, যে লিঙ্ক লিস্ট বলছি, হ্যাশ ম্যাপ, সার্চ ট্রিজ। সো মোস্টলি এই যে ব্লকচেনের যে আপনি এখানে ব্লক কতগুলো আছে একটা একটার সাথে চেইনের মতো করে কানেক্টেড, তো এটাকে আমরা বলি ব্যাকলিঙ্ক লিস্ট অফ ব্লকস। ব্লকের ভিতরে ডাটা থাকে, ইনফরমেশন ব্লকের ভিতরে সেভ করা থাকে। সো আপনি যদি ইভেন বেসিক জানেন সাম লিঙ্ক লিস্ট, তো আপনার এগুলা জানতে শিখতে, আর না হলে আপনি শিখতে পারেন। এটা আপনার এক্সপার্ট হতে হবে না, বেসিক জানলে আপনি জানেন। আর ব্লকচেনের ভিতরে ডাটাগুলো স্টোর হয় ইন দ্য ফর্ম অফ এ ব্লক, নট টেবিল। সো ওইটা আপনাকে জাস্ট দেখাইতেছি এটার ভিতরে। সো আপনি বেসিক জানলে হবে। আর একটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা, আর বেসিক সাম জানলে হবে। আর না হলে বাকিটা আপনি শিখে নিতে পারেন, কারণ আপনার অনলি বেসিক লাগে। তো পরের স্লাইডে আমরা চলে যাব যে আপনি ব্লকচেইন এবং ওয়েব3 ডেভেলপার হওয়ার জন্য মাস্ট স্কিলসগুলা যেগুলা, যেটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইথেরিয়ামে ইউজ হয়। ইথেরিয়াম ওটা হচ্ছে সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। সলিডিটি ডক আছে, আপনি গুগল করেন বা ইউটিউবে যা সলিডিটি ল্যাঙ্গুয়েজের আপনি ইয়ে করতে পারেন। আমাদের চ্যানেলে কিছু পোস্ট আসতেছে, আরও আসবে, একটা কোর্স আসবে, ওখান থেকে শিখতে পারবেন। আর ওই সলিডিটি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে স্মার্ট কন্ট্রাক্ট বলে। স্মার্ট কন্ট্রাক্টটা আসলে একটা পিস অফ কোড। এটা স্মার্ট কন্ট্রাক্ট বলতে কিছু না, যেটাতে একটা স্মার্ট চুক্তি বলে। এটা একটা কোড, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। ইফ এন্ড এলস স্টেটমেন্ট অনেক ইউজ হয়, ভ্যারিয়েবল নেমস ইউজ হয়, ফাংশনস ইউজ হয়। সো ওই কনসেপ্টগুলো আপনি জানলে আপনি সলিডিটি ল্যাঙ্গুয়েজ ইউজ করে স্মার্ট কন্ট্রাক্ট করতে, যেটা হার্ট অফ ব্লকচেন। আর একটা হচ্ছে যে আপনি কমান্ড লাইন, সাম বেসিক কমান্ড লাইন যদি আপনি লিনাক্সে জানেন তাহলে আপনাকে ওইটা হেল্প করতে পারে, আর না জানলে ওগুলো আপনি শিখে নিতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিগুলা, নতুন লাইব্রেরি, এগুলা আপনি নতুন করে এটা
ব্লকচেন ডেভেলপার হতে চান, আপনার শিখতে হবে। এগুলা আপনি অন্য লাইব্রেরি ইউজ করে থাকলে এগুলা শিখতে আপনার ইজি হবে না, নাহলে আপনি শিখে নিতে পারেন। আর কিছু ফ্রেমওয়ার্ক স্পেশালি ব্লকচেনে স্মার্ট কন্ট্রাক্টের জন্য ইউজ হয়, ওটা হচ্ছে ট্রাফল অ্যান্ড হার্ডনেট, ওইটাও আপনি শিখে নিতে পারেন। আর আরেকটা জিনিস ব্লকচেনের ভিতরে বেশি ব্যবহার, মেটামাস্ক ওয়ালেট। এটা হচ্ছে একটা ডিজিটাল ওয়ালেট সফটওয়্যারের মতো। তো এটা আপনি ডাউনলোড করা যায় গুগল ক্রোম থেকে আপনি ডাউনলোড করে ইউজার নেম, এটা এই মেটামাস্ক ওয়ালেটের ভিতরে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড গুলো থাকে, এটাকে কি বলে, আর আপনি ব্লকচেন কোনো ট্রানজাকশন করার জন্য এখান থেকে একটা ফি পে করতে হয়, ওটাকে গ্যাস বলে। সো আপনি এই মেটামাস্ক ওয়ালেটটা আপনি আপনি ইউজার নেমের এই মাধ্যমে ক্রিয়েট করে তারপরে আপনি ওটা স্মার্ট যখন ট্রানজাকশন করেন এখান থেকে ওরা ফিসটা নিয়ে যায়। আর একটা হচ্ছে আপনাকে নাম্বার পয়েন্ট 6 নাম্বারে ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড, এসে ফ্রন্ট এন্ডটা মাস্ট, কারণ সব ব্লক চেইন অ্যাপ্লিকেশন ডেভেলপের জন্য ফ্রন্ট এন্ড জানতে হয়। সো আপনি যদি ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট জানেন, রিয়াক্ট জানেন, আর নেক্সট জেএসটাও আজকাল অনেক ব্যবহার হচ্ছে ব্লকচেনে, আপনি আনা ব্যাক এন্ডটা মাস্ট না, আপনি জানলে ভালো। বা অনেক প্রজেক্টের ভিতরে ব্যাক এন্ড অনেক হয়ে যায়। হ্যাঁ, বড় প্রজেক্ট আপনি যদি করেন তাহলে কখনো নোট জেএস লাগবে, আর ওভারঅল মেনি প্রজেক্টের ভিতরে আপনি নেক্সট জেএস ইউজ করে বা রিয়াক্ট ইউজ করে আপনি আপনার কাজগুলা প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন। সো এটা হচ্ছে মাস্ট হ্যাভিং স্কিলস গুলা যেগুলো ব্লক চেনের ভিতরে ইউজ হয়। এখানে আমরা আপনাকে দেখাচ্ছি যে ব্লক চেইনের ওয়েভ থ্রির স্ট্রাকচারটা কিভাবে হয়। কারেন্টলি ওয়েভ থ্রি ও টুটা হচ্ছে একরকম, ওয়েভ থ্রিটা আসলে কি এক্সট্রা জিনিসটা থাকে, এই জিনিসটা এক্সট্রা থাকে ব্লক চেনের ভিতরে। স্মার্ট কন্ট্রাক্ট আমি বলেছি লাস্ট স্লাইডে, স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে একটা কোড যেটা সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। সো এটা ফ্রন্ট এন্ডের সাথে কানেক্টেড থাকে। তারপরে ওই ফ্রন্ট এন্ডটা তো আমি বলে দিয়েছি, ওটা বিল্ড করা হয় রিয়াক্ট, আপনাকে জানলে হবে, বা নেক্সট জেএস। আর ওই ফ্রন্ট এন্ডটা আপনি ওয়ালেটের সাথে, যেটা আমি মেটামাস্ক ওয়ালেট লাস্টে বলেছি, আপনি ওয়ালেট এটা আপনি ক্রোম এক্সটেনশনের মাধ্যমে দুই একবার গুগল করলে, ইউটিউব ভিডিও দেখলে শিখে যাবেন। আর ব্যাক এন্ড টা হচ্ছে ফ্রন্ট এন্ডকে সাপোর্ট করতে, পারে ব্যাক এন্ডটা মাস্ট না, আপনি জানলে ভালো, না জানলে যে একদম শুরু থেকে জানতে হবে এমন কথা না। ফ্রন্ট এন্ডে অনেকটা হ্যান্ডেল করে ব্লকচেন স্মার্ট কন্ট্রাক্টের সাথে কানেক্ট করে। ফ্রন্ট এন্ডটা জানলে আপনি ব্লকচেন প্রজেক্ট রেডি করার জন্য কাজ করা শুরু করতে পারেন। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরের স্লাইডে আমরা, তো আপনি কেন আমরা ব্লকচেন ইউজ করি বা কি কারণে, আপনি কারেন্ট ওয়েভ টুর কি প্রবলেম গুলো আছে, এই জন্য আমরা আপনার এই স্লাইডের ভিতরে কিসের জন্য আমরা ব্লক চেইনের ভিতরে মুভ হচ্ছি ওই কনসেপ্টগুলো এখানে আমরা দেখাবো কয়েকটা। ইংলিশে লিখে আমি বাংলাতে বলে দিচ্ছি আপনারা। ইমিউটেবিলিটি হচ্ছে, ইট মিনস যে ব্লক চেইনের ভিতরে এই যে ইমিউটেবিলিটি আপনি দেখতে পাচ্ছেন, মিনস একবার ডাটা যদি ব্লক চেইনের ব্লকের ভিতরে এন্টার করা হয়, মানে ইনফরমেশনগুলো কোনো ট্রানজাকশনের, ওইটা কখনো চেঞ্জ করা যায় না, এডিট করা যায় না। লেটস আপনি ব্যাংকে যান, ব্যাংকে যদি কখনো আপনি যান, ওরা কোনো যে ডাটা এন্ট্রি করে ব্যাংকের আপনার ট্রানজাকশন, ও হয়তো একটা মিস্টেক করতে পারে, বা যেই ডাটাটা পরে এন্ট্রি করে হেদের ডাটা বেসের ভিতরে, ওখানে মিস্টেক করতে পারে, ওটাকে এডিট করতে পারে, চেঞ্জ করতে পারে ওই ব্যাংক কোম্পানিটা বা ওদের আইটি ডিপার্টমেন্টটা বা ও যে এমপ্লয়িটা। ব্লক চেনে ওটা পসিবল না, একবার ডাটা এন্টার করলে আপনি এটা এডিট করতে নতুন করে অ্যাড করতে পারবেন, বাট যেটা অলরেডি এন্টার করছেন ওটা চেঞ্জ করা যায় না। আরেকটা হচ্ছে মোস্টলি আপনারা ব্লক চেনে যারা মোটামুটি জানেন, ডিসেন্ট্রালাইজেশন মিনস, ওটা হচ্ছে মানে বিকেন্দ্রীভূত যে শব্দটা ইউজ হয়, আমি আরো ডিটেলসে বলবো। ডিসেন্ট্রালাইজেশন মিনস মানে হচ্ছে যে এটা কোনো একজনের ওনারশিপ না। এখন আপনি যদি দেখেন সব যে ওয়েভ টুতে যে বড় বড় ফেসবুক, ইউটিউব দেখেন, ইনস্টাগ্রাম থেকে মানে বড় বড় কোম্পানিগুলাই এগুলা সব কন্ট্রোল করে। আপনার অ্যাকাউন্ট ওরা কন্ট্রোল করে, ইউজার নেম ওরা চাইলে আপনাকে ব্লক করতে পারে। বাট ব্লক চেইন কনসেপ্টে এই ডিসেন্ট্রালাইজেশন মিনস কোনো একটা সেন্ট্রাল সার্ভার থাকবে না এখনকার ওয়েবসাইটগুলোর মতো, এটা ডিসেন্ট্রালাইজ, এটার ওনারশিপ থাকবে মানুষের কাছে, আপনারটা আপনি কন্ট্রোল করবেন। এই জন্য আমরা কারেন্ট সেন্ট্রালাইজ সিস্টেম, যেটা সেন্ট্রালাইজ যে ডাটাবেস সিস্টেম বা সার্ভার সিস্টেম যে এখন কোম্পানিগুলো ইউজ থেকে, ওটা থেকে ডিসেন্ট্রালাইজ হবে, যে একজনে কন্ট্রোল করবে না। নো সেন্ট্রাল অথরিটি ইন দ্য প্ল্যাটফর্ম মিনস একজনে কন্ট্রোল, আপনারটা আপনার কাছে কন্ট্রোল থাকবে। আর ওই যে পিয়ার টু পেয়ার নেটওয়ার্কের মাধ্যমে সবার কাছে একটা রেকর্ড থাকবে যারা ব্লকচেন নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে।
আরেকটা পরের কনসেপ্টে আমরা কথা বলবো যে ডিস্ট্রিবিউটেড লেজার। সো ডিস্ট্রিবিউটেড লেজার মানে হচ্ছে যখন কোনো কিছু আম আ কোনো একটা ট্রান্সেকশনের হিসাবগুলা হচ্ছে সব ওই নেটওয়ার্কের কম্পিউটারের ভিতরে চলে যায়। একটা আ প্রুফ হিসেবে থেকে যায়। যে ওই ডিজিটাল লেজার খাতাও বলতে পারেন লেজারের জন্য। এটা সব নোড মানি নোড শব্দটা অর্থ হচ্ছে কম্পিউটার। সো প্রতিটা কম্পিউটার ওই নেটওয়ার্কের ভিতরে সবার কাছে ওইটা ডিস্ট্রিবিউটেড করে একটা কপি চলে যায়। সো আজকে আপনি একটা কিছু আপনার হিসাবটা বা কোম্পানি ব্রেকডাউন হলে বা প্রুফ করার জন্য অন্য একটা কম্পিউটারের ভিতরে ওই নেটওয়ার্কের যারা জড়িত ইনভলভ সবার কাছে একটা কপি থাকে। এবার পরের টপিকটা হবে কনসেনসাস অ্যালগরিদম হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রোটোকল যে ট্রান্সাকশন ভেরিফাই করার জন্য আপনাকে এই ট্রান্সাকশন ভেরিফাই করার জন্য আপনার এই অ্যালগরিদমটা ইউজ করা হয়। আর পরেরটা আমরা বলব যে ক্রিপ্টোগ্রাফিটা অনেক ইম্পর্টেন্ট। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে যে আপনাকে হলো যোগাযোগ প্রক্রিয়া চলাকালীন সময় যে ইন বার্তাগুলি মানে ব্যক্তিগত আ ডাটাগুলি যাতে অন্য কেউ তৃতীয় পক্ষ যাতে এগুলাতে অ্যাক্সেস করা যাতে এগুলা না দেখতে পারে বা পড়তে পারে, এইজন্য তৃতীয় পক্ষকে প্রতিরোধ করার কৌশল এবং প্রটোকল তৈরি করার এটা একটা পদ্ধতি। ব্লকচেইনে ২ ধরনের ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম আছে। একটাকে বলে অ্যাসিমেট্রিক, আরেকটাকে বলে হ্যাশ ফাংশন। এই ২ টা ব্যবহার করে যাতে তৃতীয় পক্ষ আপনার ডাটাগুলো অ্যাক্সেস করতে পারে বা না করতে পারে বা না পড়তে পারে। সো এইটাই হচ্ছে মেইন। এই কনসেপ্টগুলার অ্যারাউন্ডে পুরা ওয়েব3 বলেন ব্লকচেইনটা বিল্ড করা বা ক্রিপ্টোকারেন্সি যেটা বলে ওইটাই বিল্ড করা হয়েছে। সো এইটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট স্লাইড। অ্যান্ড আই হোপ আপনাদের সবাইকে হেল্প করবে। এই ভিডিওটা থেকে আপনারা ভালো আইডিয়া পেয়েছেন। আর আপনার ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন বা সেভ করে রাখবেন। আমাদের ফেসবুক পেজে লাইক করবেন। আরও অনেক গুলা ভিডিও আমাদের আসবে। আমাদের একটা কোর্সও আসবে ইন্ডাস্ট্রি এক্সপার্ট দ্বারা তৈরি ব্লকচেইন কোর্স, যেটা করে আপনি একটা ভালো ডেভেলপার হতে পারবেন বা আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন বা রিমোট জব করতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ফলোইং। প্লিজ শেয়ার অ্যান্ড ফলো আস অ্যাট ক্যানাডিয়ানস একাডেমিতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।